হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজকে আমি বানাবো এই যে ছানা দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, গরম করতে দিয়েছি। পাশে মা এই যে ভাত কাঁপিয়েছে, ভাতটা প্রায় শেষের দিকে। এবার মা এর মধ্যে দিয়ে দিল 1 কাপের মতো চিনি, দিয়ে দিলে 2 কাপ আমি জল দেবো। প্রথমে 1 কাপ দিলাম, এই যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আবার মা জল দিয়ে দিল 1 কাপ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে। এবার শুধু এটাকে নাড়তে হবে, যে চিনিটাকে গুলিয়ে নিতে হবে। শিরা তৈরি করবো বা নাড়াচাড়া করে নিচ্ছে। আপনারা এখানে চাইলে ছানাটা না দিতেও পারেন, এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। এখন মা দেখছিল যে এটা হয়েছে কিনা, আঙুলে নিয়ে দেখছিল, দেখলো যে কিছুই হয়নি, তো আবার নাড়াচাড়া করছিল। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের কোনো ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, তাহলে আপনারা আগেই দেখতে পারবেন। দেখছিল যে হয়েছে কি না। এবার নামিয়ে নিব। এবার তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আমি জল দেব। যে জল 3 কাপের মতো হবে। 2 কাপ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে ছানা না থাকলে আপনারা দিবেন না। নাড়াচাড়া করে নিচ্ছি। যে লাইটটা একটু অফ করে দিয়েছি, কি অন্ধকার দেখাচ্ছিল, আবার অন করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা রেসিপিটা আমার মা রাত্রি 11টা ছিল কমপ্লিট। এটাকে আবার একদিনের জন্য রাখতে হবে। দেখুন নাড়তে নাড়তে কতটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনির শিরাটা। তো বারবার শুধু লাইটটা অফ হয়ে যাচ্ছে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু শিরাটা দিয়ে দিলাম। একবারে পুরো শিরাটা দিলে কিন্তু হবে না, আর শিরাটা দেওয়ার সময় সাবধান হতে হবে, নাহলে গরম শিরাটা যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু ফুসকা হয়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম যে ছানাটা, এটা কিন্তু আমরা বাড়িতে বানিয়েছিলাম আটা দুধ দিয়ে। এর মধ্যে কিন্তু আমি দুধ পাউডার অ্যাড করেছিলাম। আমার বিরক্ত হয়ে যাচ্ছিলো বারবার লাইটটা অফ হয়ে যাওয়ার জন্য। একটা ধরে রাখছি, নাহলে পড়ে যেতেও পারে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু আমার মা নিজেই বানিয়েছি, অন্য কারোটা দেখে না, নিজেই। আপনারা দেখবেন তো ওখানে ছানা অ্যাড করে না। আমার মা নিজে বানিয়েছে, বাড়িতে যেগুলো জিনিস ছিল ওগুলো দিয়েই বানিয়েছে, বাইরের চাইতে হয়নি। সেটা আর একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো
যে ফুড কালারটা না দিলে কিন্তু এর কালারটা অত ভালো আসবে না, সাদা কালারটা দেখতেও ভালো লাগবে না। সো এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি, যে অরেঞ্জ ফুড কালার। যেহেতু আমি হালুয়া বানাবো, একবারে পুরোটা অরেঞ্জ হয়ে যাবে। আর আমি এই ফুড কালারটা দিয়েছি, আমি পরোটাও বানিয়েছিলাম, ইন্ডিয়ান পরোটা, আরও পাঁপড় বানিয়েছিলাম, অনেক কিছু বানিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। একটা এরকম আসছে, স্মেলটা যাচ্ছিল, কি বলবো আপনাদের। নাড়াচাড়া করতেছি, আমি মা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে। দেখুন এবার হচ্ছে আর একটু শিরাটা দিয়ে দিল। এই যে ওপর থেকে দিয়ে দিচ্ছি যে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আরও কিশমিশ, কালো কিশমিশ ছিল, আরও অনেক কিছু ছিল। নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে কিন্তু তুলতুলে হবে, অনেক টেস্ট এটা। আমাদের সে আর বাজারে গিয়ে কিনতে হবে না, বাড়িতে বসে বানাতে পারবেন আপনারা। নাড়াচাড়া করে নিলাম এগুলো দিয়ে। এইটাতে শুধু একটাই, শুধু ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে। এখন বলক উঠে গেছে। মাঝে কি চাপিয়েছে ওখানে, আমার হাসি চলে আসছে। দেখুন কতটা ছিল, আর কি একটুকু হয়ে গেছে, একবারে জেলের মতো। তো এবার মা হচ্ছে এটাকে নামিয়ে নিবে। নিয়ে হচ্ছে একটা থালা নিয়ে নিয়েছে এখানে। এবার ওর মধ্যে দিয়ে দিল তেল, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ঘষে নিচ্ছি। ওরা কিন্তু আমাদের আগে থেকেই ছিল, যে ব্রাশটা দিয়ে দিচ্ছে ঠিক করে করে দিয়ে দিলাম। একবার এবার হচ্ছে ভালো করে চাপিয়ে নিয়েছে, গোল করে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে আর একটু বাদাম দিয়ে দিচ্ছি, যে আমাদের ফ্রুট মিক্স ফ্রুট, এই যে পাশে খাপটা আছে ওখান থেকে নিয়ে দিয়েছে। কিন্তু অনেক টেস্টি কোকোনাটগুলো উপর থেকে দিয়েছে, দেখতে কি সুস্বাদু লাগছে। তো মুখে জল চলে আসলে তো দেখে, শুধু একদিন রাখার পর এটা কি খাওয়া যাবে। এখনই খেলে আপনি এতটা টেস্ট বুঝতে পারবেন, কিন্তু কাল খেলে আপনি অনেকটা টেস্ট বুঝতে পারবেন যে এটা কত সুস্বাদু। আবার হচ্ছে তার পরের দিন কেটে দেখালাম, যে তারপরের দিন কেটে দেখালাম। বাই বাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা